কান্না করতেছিল কেন? আমি তো আসি না তোমার পাশে। যখন দেখছি যে মোড়টা পুরো আমার দিকে ঘুরে দিয়েছে, তখন আমার মনে হচ্ছে যে এবার আমার বলা দরকার। সবকিছু জেনে শুনে আমি সেই ভুলটা করেছি। বেসিক্যালি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কেন চুপ করে আছি, এই যে হৃদয়ের সাথে আমার কি সম্পর্ক, কত দিনের সম্পর্ক, মিডিলে ও আমার সঙ্গে কেন ছিল না, আর আমার রিসেন্ট এই টক্সিক ব্রেকআপের কারণটা কি। আমি সত্যি চেয়েছিলাম যে এই সম্বন্ধে আমি কোনো ভিডিও করব না, কিন্তু এখন আমার বলাই দরকার, কারণ আমি তো লোকের মতন না সবার নামে সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করা শুরু করব। কিন্তু তোমরা সবাই সত্যিটা না জেনে এতটা যে আমাকে খারাপ বলছো, সো ভাবছি যে আমার সত্যিটা বলা দরকার এবার। আর তারপরে বলে দিই, ভিডিওটা আমি কোনো ভিউসের জন্য করছি না, জাস্ট আমার দিকটা আমি ক্লিয়ার হতে চাইছি। সো লাস্টে তোমাদেরকে একটা কোশ্চেন করে যাবো, এন্ড তোমরাই বিচার করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো ফার্স্ট আমি এটা ক্লিয়ার করে দিই যে ওর সাথে আমার সম্পর্কটা কিসের, আর কদিন ধরে আমরা একসঙ্গে আছি, মানে কত দিন ধরে, কত বছর ধরে আমরা একসঙ্গে আছি, সেটাই আজকে বলবো। সো ইন্ট্রোডিউসিং হৃদয়। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। আমাদের পরিচয় 2012 সালে। ফালতু না বকে একদম পুরো মেইন পয়েন্ট গুলো আজকে আমি বলে যাবো, কারণ এইসব বিষয় নিয়ে ভিউজ খাওয়ার কোনো ইচ্ছা নেই। সো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে আমাদের সম্পর্ক। আমি একটা কথা বলি, ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল। তো সেই টাইমটা আমি ছিলাম, আমি জানি। কোন লোকে বদনাম করছে, অনেকে দেখছি যে অনেকে অনেক কিছু বলছে। আমার ফ্যামিলি জানে, আমার টিচার্স জানে যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম, তো সে ব্যাপারে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই তখন সম্পর্কগুলো কিন্তু এখনের মতন এতটা এরকম ছিল না, অন্যরকম ছিল। মানে অনেকদিন পর পর দেখা, সেই দূরে কোথাও দেখা হলো, চোখে চোখে দেখা, মানে এরকম টাইপের ছিল। অনেকে যারা এরকম প্রথম প্রেমের ব্যাপারে মনে পড়লে অনেকের হয়তো এই ব্যাপারগুলো মনে আসবে। 7 বছর আমরা একসঙ্গে ছিলাম, 7 বছর না 6.5 বছর, বেশি বেশি হতে পারে। তো এরমই ছিল। তো তারপরে আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি ভিডিওটা একদম শর্টের মধ্যে শেষ করব, কোনো ঘ্যাচড়াঘেচড়ি করতে চাই না। ভিউজ খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এইসব বিষয় নিয়ে। তো আমার জাস্ট ফিলিংস গুলো, আমি আমার জেনুইন কি ঘটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তারপরে, ছোটবেলায় যা হয়। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। প্রথম কিন্তু আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে, যখন আমি ভিগো ভিডিও করতাম, যখন ওখান থেকে মেইন আমার ইনকামের সোর্স ছিল। ভিগো ভিডিও ছিল, দেন ইউটিউব। তখন টিকটক আমি বেশি একটা করতাম না, টিকটক এমনি জাস্ট পোস্ট করে ডিলিট করে দিতাম, তাই না, টিকটক আমার পছন্দ হতো না। ভিগো আমি করতাম। আর ইউটিউবটা প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। তো যাই হোক, এসব কথা থাক। তো তারপরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ডিপ্রেস ছিলে? আমি জানি, তুমি জানো, আমার ফ্যামিলি জানে। আমি জানি না তো। আমি আর কাউকে এই কথা বলে কাউকে ওই আমার ফিলিংসটা নিয়ে বাজে কোনো কমেন্ট করতে দেবো না। দেন আমি কলেজ ভর্তি হই। সো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয় কলেজেই। সে আমার থেকে বয়সে বড় ছিল, কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম। তো তার নাম বলছি না, তো আমি জাস্ট আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি শেয়ার করছি। তো তার সঙ্গে কলেজে গিয়ে আমার ফ্রেন্ডশিপ হয়, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। এন্ড তারপরে আমরা 1 বছর খুব ভালো ফ্রেন্ড ছিলাম, মানে খুব ভালো ফ্রেন্ড। তারপরে গিয়ে দেন যখন আমি সিঙ্গেল ছিলাম, খারাপ লাগবে তোমার হয়তো শুনে, যেরকমটা হয় যে আমিও সিঙ্গেল ছিলাম আর সেও হয়তো সিঙ্গেল ছিল। তারপরে আমরা ডিসাইড করি যে হ্যাঁ, আমরা রিলেশনশিপে আসবো। তো ওই যে কলেজে ছিল, ওটা আমার সেকেন্ড প্রেম, কিন্তু ওটাই হয়তো আমার ভুল ছিল তোমরা বলতে পারো। কারণ ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের সম্পর্ক যখন আমি যাচ্ছি, তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার যে ফ্রেন্ড গুলো ছিল, সেও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। এন্ড তারা আমাকে প্রচুর বুঝিয়েছিল। ফ্রেন্ডই থাকো তোমরা, কারণ তার স্টোরিটা একটু অন্যরকম। তখন তার বন্ধুগুলো আমায় বলেছিল যে তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো, একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল। ডেট, টাইম, প্লেস সবকিছু আমাকে প্রপারলি ওরা বলেছিল, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম যে হয়তো মানে আমাদেরকে একসঙ্গে থাকতে দেবে না বা রিলেশনশিপ আসতে দেবে না বলে তারা আমাকে উল্টো বোঝাচ্ছে। ইভেন আমাকে তারা এটাও বলেছিল যে একদিন সময় করে যদি তুই ওকে না জানিয়ে আমাদের সঙ্গে যাবি, তাহলে তোদেরকে দেখিয়ে প্রমাণ সহ দেখিয়ে দেবো, মানে এরকমটাও বলেছিল আমাকে। কিন্তু আমি তাও ভাবে বিশ্বাস করিনি। কিন্তু একটা কথা কি, এইসব কথা যখন বলেছিল তখন সেও ছিল আমার সাথে, সে কোনো কথা বলেনি, চুপ করেছিল। তখন আমার সন্দেহ হয়েছিল। সন্দেহ পর তাকে আমি পরে বাড়ি গিয়ে বলি যে কি ব্যাপারটা, আদেও কি সত্যি। সব অবভিয়াসলি তখন হার্ট ব্রেক হয়েছিল। তো তখন বাড়ি গিয়ে ওকে সব জিজ্ঞাসা করি যে কি হয়েছে না হয়েছে, মানে আদৌ কি সত্যি এগুলো, কিন্তু সে স্বীকার করেনি, অবশ্যই না করারই কথা। তো তখন আমিও ব্যাপারটা পুরোপুরি লাইটলি নিয়েছিলাম যে হয়তো মিথ্যা বলতে পারে বা কিছু। সো সেখানে পজ। মানে এইভাবে সম্পর্ক চললো প্রায় 1.5-2 বছর টানা চললো। এর মিডিলেও কিছু কিছু ব্যাপার আমি দেখেছিলাম, বাট সেগুলো আমি সব নাজার আন্দাজ করে দিয়েছিলাম যে চলো কোনো কিছু না, হয়তো কিছু না। এক সময় আসলো যে একটা সুন্দর সম্পর্ক তোমরা দেখতে, সেটা কি করে ভেঙে গেল হট করে, কেন, মানে হট করে কেন চ্যানেলে নেই, হট করে তাহলে কি, মানে কি এমন হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, কোনো কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না। এটা আমরা সবাই জানি যে অবভিয়াসলি কোনো কারণ তো আছেই যার জন্য এটা সব ভেঙেছে। তো তার সঙ্গে এত ভালো সম্পর্ক চলছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে, প্রপারলি ভিডিওস করছি। পার্সোনালি আমি বলছি, ও সামনে রয়েছে, তাও আমি বলছি যে আমায় ওইটা মানে ভাঙার, ওই সম্পর্কটা ভাঙার
কারণ আমার কোনোভাবেই ইচ্ছা ছিল না যে এটা থেকে আমি বেরিয়ে আসবো। আমি কোনোদিনও ভাবিনি, বেশি বড় করবো না, ছোটখাটোর মধ্যেই বলছি। তো তখন হঠাৎ করে একদিন আমি ওর ফোনটা দেখে যেটা দেখি জাস্ট আমার মাইন্ড এরকম ব্লাস্ট হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা সবাই জানে, ঠিক আছে, মিডিয়াতে এসে হয়তো আমি বলিনি, কিন্তু আদার্স আমাকে যারা চেনে, ওকে যারা চেনে, তারা সবাই জানে এই ব্যাপারটা। আমি জাস্ট ফোনটা দেখি, আমি ইউজুয়ালি এরকম ফোন চেক করার মতন ওরকম টক্সিক টাইপের আমি নই, মোটেও নই। তো একদিন এরকম চেক করে দেখি কিছু সুন্দর সুন্দর পিকচার্স, কিছু স্ক্রিন রেকর্ডিং, ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড কিছু মেসেজেস হচ্ছে যে মেসেঞ্জারে, বেশিরভাগ মেসেঞ্জারে, ঠিক আছে, মেসেঞ্জারে বেশি, আর হোয়াটসঅ্যাপেও দেখেছি কিন্তু একটু কম, মেসেঞ্জারে বেশি। সেই সেম যার কথা আগে শুনেছিলাম আমি 3 বছর আগে, যে বন্ধুগুলো যার কথা বলেছিল, তার সাথেই সেরকম ভাবে ভিডিও কলে কথা অ্যান্ড অনেক রাত জেগে ভিডিও কলে কিছু স্ক্রিন রেকর্ডিং, তার কিছু পিকচার্স আমি দেখেছিলাম যেগুলো খুবই মানে বুঝে নাও তোমরা। ফোনে দেখার পরে আমি ডিরেক্ট ওকে জিজ্ঞাসা করেছিলাম ব্যাপারটা যে কি হয়েছে না হয়েছে, এগুলো কি। দেন অনেক এক্সকিউজ যেরকম দেওয়া যেতে পারে সেরকমটা দিয়েছিল। এন্ড তখন তো রীতিমতো ভাই কে সহ্য করবে ভাই একটা মেয়ে, মানে এরকম টাইপের এত কিছু দেখার পরে, চোখের সামনে যত কিছু দেখেছি আমি। একটা ভুংচুংকে আমার কোনো বন্ধু পাঠিয়েছে, এরকম হচ্ছিল যে আমার কোনো বন্ধু আমাকে পাঠিয়েছে, যেরকম হয় না সে ফ্রেন্ডস এর গ্রুপ থাকে, এই এক্সকিউজটা মানে কোনো ছেলে যদি যায় না এরকম এক্সকিউজ দেয় যে ফ্রেন্ডের গ্রুপ থেকে পাঠিয়েছে, সেটা কোনোদিনও বিশ্বাস করবে না, কারণ আমি চোখে দেখেছি। সত্যি ভাই, মানুষকে দেখে কেউ কোনোদিনও চেনা যাবে না, মানুষটা আদেও কেমন সেটা একমাত্র তার কাছের লোকজনই জানে। মানে ওই উপর থেকে সুন্দর নরম সরম সাধু ছেলে সেজে ভিতর দিয়ে যে মানুষ কত কিছু করতে পারে, সেটা মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আর আমি জানি। এইটা দেখার পরে যেরকম সবাই করতো, সব মেয়েরা করতো, তেমনটা আমিও করেছি। যেমন ওকে বলেছিলাম ভাই আমি এই সম্পর্কে থাকতে পারবো না, কারণ ভাই এইসব দেখার পরে সত্যি কেউ চাইবে না। আর এই মানে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকা একটা আলাদা ব্যাপার, কোনো বউয়ের সঙ্গে সম্পর্ক এটা একটা আলাদা ব্যাপার। বেশি আমি গভীরে কিছু বলতে চাই না, এখন মাইন্ড পুরো ব্লাস্ট হয়ে গেছে, আমি চাইনি যে কোনোভাবেই সম্পর্কে আমি থাকতে। আমি ওকে বুঝিয়েছিলাম ব্যাপারটা, দেন তারপরে ওর লাইক টক্সিক টাইপের হয়ে গেছে, না থাকতে হবে, এরকম ব্যাপার যে থাকতে হবে। দেন আমি ওর ফ্যামিলির সাথে বিষয়টা নিয়ে কথা বলি যে এরকম এরকম হয়েছিল। অ্যান্ড আমি একটা বিষয় শক যে ফ্যামিলির অনেক লোকই ব্যাপারটা জানতো, কিন্তু সবাই সাপোর্ট কি করে করেছে আমি জানি না, সাপোর্ট করেছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে সবাই জানে। তো তাদের কথা এরকমই ছিল যে পরে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, মানে ওরকম কোনো এখন কোনো ব্যাপার না, পরে সব ঠিক হয়ে যাবে। ওদের কথা এটাই, কিভাবে মেনে নিতে বলে আমি জানি না, কারণ তারও মেয়ে আছে, ও তাছাড়াও তাদেরও একটা আলাদা স্টোরি আছে, কোনোদিনও সেই স্টোরি বলতে হয় তাহলে সেটাও বলবো। সে তোমরা যতই যা কিছু বলো না কেন, আমি তো চাইনি যে এটা আমি আর কন্টিনিউ করতে চাই, ঠিক আছে, আমি ওখানে স্টপ করতে চেয়েছিলাম। এন্ড ইভেন আমার ফ্যামিলির লোকজনে কিন্তু ওদের ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলেছে ব্যাপারটা নিয়ে, কিন্তু তারপরে খুব উল্টো পাল্টা বলা হয়েছিল ওই সাইড দিয়ে, যেটা আমার অনেকটা হার্ট হয়েছি আমি। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি কোনোদিনও কোনো কথা বলতে আসিনি, কারণ আমি চাইনি যে আমার ফ্যামিলির মা বাবাকে বসিয়ে চোখে জল ঢেলে দিয়ে আমি বলবো যে মেয়ের নামে সিম্প্যাথি গেইন করো, ভিউজ খাই, টাকা ইনকাম করি, মানে এটা আমার কোনোদিনও ইচ্ছা ছিল না। আমি কোনোদিনও এই বিষয় নিয়ে কোনো কথাই বলিনি। আমার ফ্যামিলিতেও বলে দিয়েছিল যে না, কোনো ওর ব্যাপারে কোনো ভিডিও করতে হবে না, তোকে কিছু বলতেই হবে না। কিন্তু মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে কেন জানি না যে আর কোনো কন্টেন্ট কেন পাচ্ছে না, আমাকে কেন খোঁচাচ্ছে। তো আমার ফ্যামিলি মেম্বার যখন ওর ফ্যামিলির সঙ্গে কথা বললো, ওর সঙ্গে কথা বললো, ওর রিয়াকশন, ওর ফ্যামিলির রিয়াকশন পুরো ডিফারেন্ট ছিল, অন্য টাইপেরই ছিল, যেটা মানে আনএক্সপেক্টেড ছিল। তখন আমরা সবাই ভাবলাম যে সবাই জানতো, ঠিক আছে, ব্যাপারটা মানে সবাই হালকা হলেও জানতো। তো এটাই আমাদের মনে হয়েছিল। অ্যান্ড তো অবভিয়াসলি ভাই কার মা বাবা ভাই দেখবে যে ছেলেটা এরকম, তারপরে ওর সঙ্গে কি করে থাকতে দেবে, কোনোদিনও হবে না। তো কোনোদিনও ফ্যামিলি থেকে সাপোর্ট আমি পাইনি, অবশ্যই আমি নিজেও চাইতাম না। তখন তো ফ্যামিলি থেকে পুরোপুরি মানে বাদ, যে নো তো নো। ঠিক, আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। কিন্তু সেই বিষয়ে রাজি হয়নি, উল্টে আমাকে থ্রেট দেওয়া শুরু হয়েছে যে আমি এটা পোস্ট করে দেবো, ওটা পোস্ট করে দেবো। তারপর যখন আমার ফ্যামিলি থেকে আর আমি বললাম যে না এটা আর এগোবে না, দেন হঠাৎ করে একদিন রাত্রেবেলায় সে আসলো, এসে আমার বাড়িতে প্রচুর সিন ক্রিয়েট করলো, প্রচুর পরিমাণে সিন ক্রিয়েট, মানে আলাদাই লেভেলের সিন ক্রিয়েট হচ্ছে। যে রাত তখন বাজে প্রায় 11টা 11:30, তখন মানে একটা ফ্যামিলিতে এসে আজে বাজে কথা বলছে, ঠিক আছে, আমার জীবন কেন নষ্ট করলে, আমার জীবনটা কেন। ভাই জীবনটা যদি আমি বলি যে আমার জীবনটা নষ্ট হয়েছে, এই 2 বছর যে আমি ছিলাম সেখানে তো আমার জীবন নষ্ট হয়েছে, বিকজ আমি তো এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ফিউচার হতে পারে। কিন্তু তখন যখন আমি জানতে পারি যে এত কিছু, ভাই তাহলে কেন তুই ঘটাচ্ছিলিস, যখন তুই চাইছিলিস যে এখন একটা মেয়ে লাইফে এসছে, যদি তুই আগে কিছু করে থাকতিস তাহলে, আমি যদি না জানতাম তাহলে সব ঠিক ছিল ভাই, ঠিক আছে, আমি জানতাম না। কিন্তু যখন একটা মেয়ে
তোর লাইফে এসছে, তখন তুই কেন মানে সেগুলো কন্টিনিউ করে গেছিস? এখন তো আমাকে এটা বলতে হয় যে যেটা ও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না, অন্য কেউ দিচ্ছিল, এটাই কথা। সেদিন রাতে প্রচুর পরিমাণে আমার বাড়িতে অশান্তি করে, বাড়িতে সিন ক্রিয়েট করে, আর আমার ফ্যামিলি তখন প্রচুর রেগে যায় বিষয়টা নিয়ে। অ্যান্ড তারপরেও আমার ফ্যামিলিতে ভেবেছিলাম পুরো লিগাল স্টেপ নেবো, ঠিক আছে, ফ্যামিলি তো পুরো পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরা লিগাল স্টেপ এবার নেবো, কারণ যেরকমটা শুরু করেছে ও আমার ফ্যামিলিতে এসে অশান্তি করা। তো তারপরে আমি ওর ফ্যামিলিকে, তারপরে কথা আছে, আমি ওর ফ্যামিলিকে ব্যাপারটা জানাই যে ও আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করেছে। তখন তারা বলেছিল কি যে তোমার যদি মনে হয় যার সঙ্গে তুমি থাকতে চাও না তাহলে তুমি থেকো না, ঠিক আছে, এরকম মানে নর্মালি বলেছিল। তার তুমি যদি ইচ্ছা না হয় তোমার তাহলে তুমি থেকো না, মানে এইটুকুই আমাদের কথা শেষ হয়ে গেছিল। তো প্রমাণ সহ আমার কাছে সবকিছুই আছে, বাট আমি এসব কোনোদিনও মিডিয়াতে আনতে চাইনি, আর আমি আনতে চাইও না। কিন্তু তারপরে ওর ফ্যামিলি মেম্বার্সরা আমাকে বলে যে তাহলে কেন আমার ছেলের জীবনটা নষ্ট হলো, মানে ছেলের জীবনটা কেন নষ্ট করলে, মানে ছেলের জীবনটা কি করে আমি নষ্ট করলাম আমি বুঝতে পারছি না। মানে ওরা চাইছে যে আমাদের ছেলে যেমনই হোক না কেন ওই মেয়ে যখন সম্পর্কে গেছে তো থাকতেই হবে ওকে, মানে এটা ওরা ভেবে নিয়েছে, জানি না ওরা কেন এটা ভেবেছে। এই হোক, কিন্তু কোনোভাবেই পসিবল নয়, এত কিছু জানার পর দেখার পর কোনো মেয়ে সহ্য করতে পারবে না, শুধু আমি কেন, অন্য কোনো মেয়ে হলেও সেটা সহ্য করতে পারতো না। আমি ভেবে নিয়েছি ভাই না। এন্ড তারপরে আমাকে থ্রেটও দেওয়া হয়েছিল যে আমি অনেক ভিডিওস বানাবো তোকে নিয়ে, প্রচুর ভিডিওস বানাবো, আমি অনেক কিছু এক্সপোজ করবো, ঠিক আছে, এরকম টাইপের বলেছিল। তো সেটা তোমরা সব জানো, সেটা হয়েছেও। আর আমি কোনোদিনও কিছু বলিনি, কারণ আমি চাইনি যে এইসব বিষয় নিয়ে ভিউজ করার, আমার কোনো ইচ্ছা নেই। আমি তো বলতে গেলে এখন কেঁদে ফেলবো, আমার আমার কান্না পেয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু Cut. কেন কান্না করতেছে কেন? কান্না করতেছে কেন? কান্না করতেছে কেন? আমি তো আসি না তোমার পাশে। তোমার কি হাত ছেড়েছি কোনো সময়? ওই তোমার পাশে আছি তো? What? বল দা, আমি তো তোমার পাশে আছি। কান্না করে কি আছে? কান্না করে কি আছে? আমি তো তোমার সঙ্গে আছি। আমি চাইনি কোনোদিন এসব বিষয়ে কথা বলতে, কিন্তু যখন দেখছি যে মোড়টা পুরো আমার দিকে ঘুরে দিয়েছে, তখন আমার আমার মনে হচ্ছে যে এবার আমার বলা দরকার। কান্না করে কিছু নেই। পাগল তুমি? না এমনি অনেকগুলো বলে কি ভাই, কত ছেলেদের সাথে ভিডিও বানাবি আর কত কাউকে দেখবো? আমার চ্যানেলে কতজনকে দেখেছে আমি জানি না, যে কত ছেলেকে দেখেছে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড, ওটা যেটা আমি ভুল করেছি, সেটা আমি সবাই আমাকে বলেছিল, তারপরে আমি যেটা শুনিনি সেই ভুলটা আমি করে ফেলেছি, তাও সবকিছু জেনে শুনে আমি সেই ভুলটা করেছি, সেটা তো আমাকে পস্তাতেই হতো। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমার ফ্যামিলিতে অনেকবার বলেছে লিগাল স্টেপ নেওয়ার কথা, কিন্তু আমি ভাবছি আমি চাই না যে কারো কিছু হোক, সে যদি লাইফে কিছু করতে চায় সেটা আটকে যাবে, আমি সেটা চাই না কোনোদিনও যে করতে। কিন্তু পুরোটাই মোড়টা ঘুরে গেছে, আমার এটা খারাপ লাগছে যে, আর বেশিরভাগ মেয়েরা ওরা মানে সবার বোঝা উচিত যে কোনো কিছু না হলে কোনো কিছু ভাঙে না। আর আমি কোনোদিনও চাইনি যে ওর ব্যাপারে এইগুলো আমি পাবলিকলি করতে, অ্যান্ড সেটা দিয়ে যাতে এবার লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি, কিন্তু পাগলা। আমার চ্যানেলে এইসব বিষয় নিয়ে আর কোনো ভিডিও আমি পোস্ট করব না, এটাই আমার এক্সপ্লেন দেওয়া দরকার ছিল। সবাই ভাবছিল হয়তো আমি কিছু বলছি না, মানে আমি ফেক, আমি ভুল, যার কারণে আমি এটা পোস্ট করলাম। অ্যান্ড এটাই আমার তরফ থেকে শেষ ভিডিও। অ্যান্ড আমি জানি যে এরপরে হয়তো আমাকে নিয়ে অনেক বাজে ভিডিও হবে, করা হবে অনেক কিছু ব্লেম করে, বাট আমার তরফ থেকে আর আমার ফ্যামিলি, আমি চাইনি আমার ফ্যামিলি, আমি বললে এখনই আমার ফ্যামিলিরা সব বলে দেবে যে কি কি হয়েছিল না হয়েছিল, কিন্তু আমি চাইনি ওনাদেরকে নিয়ে কোনো ভিডিও করতে, কারণ অনেক মানুষ আছে যারা আমার ফ্যামিলিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, তারা এই বিষয়ে কোনো কিছু জানে না, সোশ্যাল মিডিয়া লাইফে একদমই থাকে না, তারপরে তাদেরকে নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে, যেটা দেখে আমার ভাই খারাপ লাগে। আমাকে নিয়ে মানুষ বলে, আমি মানে সবকিছু সহ্য করে নিজে, ঠিক আছে বলুক, আমি ভিডিও বানাই, আমি মিডিয়াতে আছি, আমাকে কথা শুনতেই হবে, আগে থেকে প্রস্তুত হয়ে গেছিলাম তার জন্য। কিন্তু আমার ফ্যামিলির মানুষ যারা কোনোদিনও মানে এই বিষয়ে আসতে চায় না, আসে না, তারা তারা একটা দুটো ভিডিওতে আসলে কিছু কিছু মানুষ মানে আমার ব্যাপারগুলো ওনাদের গায়ে চাপিয়ে দেয়, তখন না ফালতু ফালতু, তারপরে আমি এটাই ভাবলাম যে ফালতু একটা বৌদিবাজের জন্য আমি নিজের মানে ক্যারেক্টারটাকে খারাপ করছি। সো সেটাই ব্যাপার। এবার চলো, আমি তো চাইনি যে আমার ফ্যামিলিকে নিয়ে পাশে বসিয়ে আমি ইনকাম করতে, তো
তো যাই হোক ভাই, ভগবান আছে, ঠিক আছে। অনেকে ভাবে যে আমি এত পুজো করি, মানে অদ্ভুত লাগে পুজোর ভিডিও গুলোতে, স্পেশালি মানুষ এমন হেট দেয় না। এবার অনেকে বলে যে শুধু পুজো করলেই হয় না, ভালো মন থাকা দরকার, হ্যান থাকা দরকার। যদি সত্যি ভালো মন না থাকতো, যদি আমি সত্যি খারাপ হতাম এতটা, তাহলে হয়তো আমি এত কম বয়সে আমি ফ্যামিলির এত ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না। যদি আমি সত্যি এত খারাপ হতাম, কিন্তু কম বয়সে আমার ফ্যামিলির অনেক ইচ্ছা পূরণ করতে পারছি। ইভেন অনেকে বলে যে আমি গরিব থেকে বড়লোক হয়েছি, মানে ওরকম কোনো বিষয় নেই। আমার বাবা সত্যি মানে খুব ভালো বিজনেস করে, মানে ছোট থেকে কোনো কিছুর অভাব পাইনি, কিন্তু এখন আমি ইনকাম করার পরে অনেকটা আমি সাপোর্ট করি ফ্যামিলিকে। আমি নিজের মানে কি বলবো, আমি নিজের সবার ইচ্ছাগুলো পূর্ণ করতে পারছি, আমি অনেক খুশি তাতে। আমার ভালো লাগছে না এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে। যে আমি সবাইকে এটাই বলতে চাই, যদি আমার জায়গা কোনো মেয়ে যেটা ভিডিও দেখছো তারা যদি থাকতে, তারা বলো যে তোমরা কি করতে, ঠিক আছে। আমি অনেকে বলবে যে তুমি তাও কেন একবার চান্স দিতে পারতে। দেখো অনেকদিন আগে থেকে যেটা চলে আসছে সেটা কিন্তু কোনোদিনও মানে বন্ধ হতো না, হয়তো আমার চোখের সামনে হতো না, কিন্তু সেটা হতো। আমি কোনোদিন মেনে নিতে পারবো না, এটা কি কোনো মেয়ে মানতে পারবে না। দেখো আমি মেনে নিচ্ছি যে আমি একদমই খারাপ, আমি তাকে একসময় ভালোবাসতাম, ফিল করতাম, ওই জন্য আমি তাকে নিয়ে কোনো বাজে কথা আমি ভিডিওতে পোস্ট করতেই যাইনি। আর সে আমাকে অনেক ভালোবাসতো, এই কারণে সে আমার নামে প্রচুর আজে বাজে কথা বলেছে, যে কেন আমার লাইফ নষ্ট করলে, কেন কিছু করলে, মানে এত কিছু শুনতে হয়েছে আমার। তার ফ্যামিলির থেকেও অনেকে বলেছে। তো কি বলবো, আমার এগুলো আই থিঙ্ক তোমাদের আর কোনো কোশ্চেন আই থিঙ্ক থাকার কথা না, যে কেন ব্রেকআপটা হয়েছে বা কেন এই রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে। তারপরে যেটা মেইন কোশ্চেন আসবে যে হৃদয়ের সঙ্গে আবার কিভাবে আলাপ হলো, বা ওর সাথে আবার কিভাবে মানে সব ঠিক হয়ে গেল, হঠাৎ করে ওকে কেন দেখছো তোমরা। তো যখন এই ব্যাপারগুলো আমি জানতে পারি, যখন ওর সঙ্গে এরকম টক্সিসিটি চলতে থাকে, তারপরেই মানে সব স্টপ হয়ে গেছে। তখন আমি ফ্রেন্ডের সঙ্গে অনেক ভিডিও করতাম, আমার বান্ধবীদের সাথে, মানে আমার পাশে যে ক্লোজ যারা ফ্রেন্ড আছে তাদের সঙ্গে আমি প্রচুর ঘোরাঘুরি করতাম। তখন তোমরা অনেকেই বলতে যে তাকে কেন দেখছি না, তাকে কেন দেখছি না। তখন তার আগে থেকে কিন্তু চলছে এগুলো। তখন আমি কোনোদিনও মিডিয়াতে আমি কোনোদিনও চাইনি যে আমি ভাই ঠিক হয়ে আমি মিডিয়াতে আসতে চাইনি। মানে আমি দাদা ভাই, আমি রিলেশনশিপ নিয়ে আমি কোনোদিন কোনো মিডিয়াতে আজে বাজে করতে চাই না। বান্ধবীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ঘুরছি ফিরছি, তখন তোমরা বুঝেই গেছিলে অনেকে যে হয়তো কিছু একটা মানে খারাপ কিছু চলছে। কিন্তু তারপর একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে, আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে স্যারের সঙ্গে আবার দেখা হয়, ঠিক আছে। এগুলো আমি 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 মনে করি না এগুলো সব ভগবানের ইচ্ছা, জানো তো। মানে এগুলো আমার মনে হয় যে এগুলো সব ভগবানের ইচ্ছা। এন্ড সত্যি বলছি, যেটা এগুলো আগে থেকে হয়েছে আমি খুব খুশি। হয়তো আর 2 বছর পরে হলে হয়তো মানে আমার হয়তো ওখান থেকে ফিরে আসা খুব চাপের হতো। আমি হয়তো এখন খুব ইজিলি চলে আসতে পারছি, ইজিলি হয়তো আমার হার্ট ব্রেক হয়েছে অনেক, কিন্তু আমি চলে তো আসতে পেরেছি। বাট আর 2 বছর পরে হলে হয়তো, বুঝতে পারছো কি বলতে চাইছি। সেটাই বলতে চাইছি যে তখন আমাদের ওখানে প্রোগ্রামে স্যারের সঙ্গে আমার দেখা 3-3.5 বছর পর, তাই না। এন্ড তখন আমি ওকে, তখন জাস্ট কথা হয়েছিল, হাই হ্যালো হয়েছিল। মানে এবার অনেকেই ভাববে যে অ্যাক্সিডেন্টের সময় যখন হৃদয় দেখতে এসেছিল, তো সেই ব্যাপারটা কখন ছিল। সত্যি বলতে তখন হৃদয়ের সঙ্গে আমার কোনো কথা হতো না, ও জাস্ট একটা পোস্ট দেখে আমাকে দেখতে এসেছিল। আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে। কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে। তখন জাস্ট হাই হ্যালো হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কোশ্চেনটা বলে আমি কি জিজ্ঞাসা করেছিলাম। মন ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে? আমি ভাবছিলাম কথাটা আমি শুরু করবো কি করে, মানে আমি জাস্ট আমার হাই হ্যালো করতে ইচ্ছা হচ্ছিল, অনেকদিন পরে দেখেছি ওকে। এন্ড আমি জাস্ট ওকে বলছি, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। রীতিমতো আমার এই কোশ্চেনটা, না বিয়ে হয়ে গেছে বলে গেছিল, জানো না, হ্যাঁ, ঠিক বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। আর ওর অ্যান্সারটা ছিল, যদি হতো তাহলে তো আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম, ফেসবুকে তো পোস্ট করতাম, ঠিক আছে, এরকম না বলছে। না ওরকম না, তাহলে? আমি স্টোরি লাগাতাম। ও হ্যাঁ, ও বলেছিল কি, তাহলে আমি ফেসবুকে স্টোরি লাগাতাম, ঠিক আছে। আমি তখন বলছি যে আমি তো ফেসবুকে নেই। নেই মানেটা কি বুঝতে পারছো? যে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দিও। না, তুমি বেশি বুঝেছো। হ্যাঁ, তখন আমি ওখানে ছিলাম, যতক্ষণ অনুষ্ঠান হচ্ছিল ম্যাডামের দিকে তাকাইনি, মানে আমি দেখিনি, প্রচুর লোকজন ছিল, প্রচুর। শুধু শুধু এখান থেকে দূর থেকে ধরছে যে কখন দেখবি আমাকে, কখন আমার দিকে তাকাবো। ও নিজে সারাক্ষণ দেখছিল, সেটা বলবে না। থামো, আমি এসব কথা বলবো না, অত বেশি গভীরে যেতে হবে না, বুঝলি। ওইটুকু বলেছিলাম যে আমি তো ফেসবুকে নেই, আমি তখন বলে দিলাম, ঠিক আছে। তারপরে ফ্রেন্ড রিকোয়েস্টে রাত্রেবেলা পাঠিয়ে দিও। না, আমি বলতে চাইনি, নিজে পাঠিয়েছে। আমি যখন বাড়ি চলে আসছি, আমি দেখি ছেলেটার মুখটা এরকম কালো হয়ে গেছে। আর মেয়েটা তো যেতে ইচ্ছা করছিল না। যাই হোক, তারপরে বাড়িতে গিয়ে একটু মন টন খারাপ লাগছিল, সেই প্রথম প্রেম কোথায় যাবে। তো তারপরে হচ্ছে যে, তারপরে বাড়ি যাওয়ার পরপরই আমি দেখলাম টিং করে একটা ফেসবুকে নোটিফিকেশন। এন্ড তারপর দেখলাম যে হৃদয় বিশ্বাস। আই ওয়াজ লাইক, কি করবো, একসেপ্ট করবো নাকি করবো না, একসেপ্ট করবো নাকি করবো না। দেন ফাইনালি আমি একসেপ্ট করে নিয়েছি। এন্ড দেন সেই রাতেই আমাদের কথা হয়েছে। আর সারা রাত ঘুমাইনি। খুব বেশি কথা হয়নি ওই দিন, না, সেদিন কিন্তু আমরা হ্যাঁ, ঘুমাই। সারা রাত কথা হয়েছে সেদিন। আমি সকালবেলা না ঘুমিয়ে তারপরে মার্কেটে গেলাম। ও
ওই দিন কি কথা হয়েছিল না পরের দিন কথা সেই হয়েছিল? দিনে রাত্রে সারা রাত না ভাবো মানে এতদিন পরে না, একটা সেই ছোট্টবেলার, বুঝতে পারছি যখন একটা আলাদাই, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা, মানে আমি খুব রাগী অ্যাকচুয়ালি, আমি খুব রেগে যাই খুব তাড়াতাড়ি, তো আমার জন্যই হয়েছিল বেসিক্যালি। তো যাই হোক, কথা বলা স্টার্টিং, আর তখন যেহেতু আমার মন মেজাজ তো খারাপ ছিল ওদিকটা দিয়ে, এরকম হচ্ছিল। তারপর থেকে আমি এত কিছু বলবো না। তারপর থেকে আমাকে কিন্তু সেকেন্ড অ্যাপ্রোচও করেছিল আবার সেকেন্ড টাইম। আমি করেছিলাম, ঠিক আছে, সেটা মেনে নিচ্ছি। আমি যেটা বলি কোনোদিন না বলে আমি সবকিছু মানে আমার বলার আগে হ্যাঁ, বলার আগে আমি বলিনি প্রথম হ্যাঁ, আমি না প্রথম তখন ঘাবড়াচ্ছিলাম যে আমি যেহেতু রিসেন্ট আমার সাথে এমন বাজে ঘটেছে, আমি তখন ভাবছিলাম ভাই এতদিন ওর সঙ্গে ছিলাম না, ও এখন কেমন আছে, ও কি ওরম বৌদিবাজ হয়নি তো? ঠিক আছে। সো আমি বড় একটা আজকে সবার কোশ্চেন অ্যান্সার করে যাব। তো সবাই আমাকে বলছিল না যে কতদিন টিকবে বলছে, তো খুব তাড়াতাড়ি আমাদের একটা শুভ দিন আসতে চলেছে, ওয়েট করো খুব তাড়াতাড়ি। আমি বলবো না যে তোমাদের গুড নিউজ দেবো, কারণ বলবে হ্যাঁ তোদের তো আমাদের কি গুড নিউজ, কারণ কমেন্ট গুলো দেখতে দেখতে তো আমার হ্যাপিট হয়ে গেছে কদিনে, আমি বুঝতে পেরে গেছি, সেই জন্য আমি বললাম যে আমাদের শুভ দিন আসতে। ওই যে তখন থেকে আমাদের কথা শুরু হলো, মিনিমাম 1 মাস আমরা জাস্ট কথা বলেছি। আমি তখন বলেছি না আমি সম্পর্কে আসতে পারবো না, আমি তখন শুধু ডাউট হতো আমার যে আমি ওরকম বলতাম না, আমি জাস্ট মানে কি এই যে দেখবে আগে গ্রামের মানুষ যে আছে হাওয়া দিত না, জাস্ট ওরকম একটা হাওয়া দিয়ে দিতাম, হাওয়া। একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না, ঠিক আছে? আমি এটুকু বলবো, সুমির আমার প্রতি যেদিন থেকে আমি কথা বলা বন্ধ করেছি, আজ থেকে 3 বছর আগে, সেদিন থেকেও কিন্তু আমার প্রতি ওর ফিলটা ছিল। কেটে ফেলবো আমি এবার। ওর সামনে কোনোদিনও যেতাম না, মানে ওকে আমি দেখেছি কিন্তু ও কোনোদিন আমাকে দেখেনি। ভালো লাগছে না, মন খারাপ হচ্ছে। মন খারাপ করে কি লাভ? না আমি এটা বলতে চাই যে আমাকে তো মানুষজন চেনে অনেক আগে থেকে, শ্রাদ্ধ বাড়ি থেকে আমি ভাইরাল হয়েছি, যারা বলো তোমরা, কিন্তু ও জাস্ট রিসেন্টলি আমার চ্যানেলে আসছে, ওকে বলছি- ওকে কেউ চেনে না। বলো বলো, আমি আমার তারপর এটাই কথা যে ওকে কেউ, ওর বাড়ি কোথায়, ও ও কি করে, ও মানে কোথায় থাকে, এসব কেউ জানে না। এখনো কি জানে, কিন- এখনো কেউ জানে না। এখনো জানে না, কিন্তু তারপরে সব কথাগুলো, সব বাজে কথাগুলো ওকেই বলে মানুষ। আমার এটা খুব খারাপ লাগে যে মানুষটা কেউ জেনেই না, কেউ জেনে শুনে কাউকে বদনাম করলে সেটা মানে ভালো, ঠিক আছে যে তাকে চেনে, কিন্তু ওকে কেউ জেনে না, যেটা দেখলে আমার নিজেরও খারাপ লাগে। ইয়ে 3 বছর ধরে, মানে আমি 3 বছরই বললাম, কারণ যখন ও ভাইরাল হয় তার হয়তো তার 1 মাস, কদিন, তার বেশ দিন আগেই আমাদের সম্পর্ক ভাঙেনি। খুব মানে কি একটা কথা আছে, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, আর সবাই বলবে যে সিম্প্যাথি গেইন করছি, বা আমি হয়তো মানে ফাউ মেয়েদের, কারণ মেয়েদের চোখে জলের কোনো দাম নেই। খারাপ সময়গুলো ছিল, তো তারপর থেকে আমরা আবার ডিসাইড করলাম যে চলো ওকে সেকেন্ড চান্স দিয়ে দেখি, ঠিক আছে? অবশ্য তখন না না চান্স না, কারণ তখন আমার জন্য ব্রেকআপ হয়েছিল, আমি খুব রেগে গেছিলাম। তো আমার যখন খুব রেগে যাই না, আমি খুব রেগে যাই। কিছু লোক কমেন্টে বলছিল যে ফেস রিভিল করে ছেড়ে দিয়েছে, বয়ফ্রেন্ড কোনোদিন বলেনি। আমি জাস্ট আজকে আমার বলে দিলাম, আমার সুখের দিনটাও আমাদের দুজনের খুব তাড়াতাড়ি আসছে, দেখে নিও। আমি ক্লিয়ার করতে পেরে আজকে যে 2 দিন রাতে আমার রাতে কান্না করছি যে রীতিমতো, যে আমি কিছু করিনি কিন্তু আমার উপরে মানে সবটাই উঠেছে। জানি না কার কেমন লেগেছে, কে কিভাবে নেবে, এই ব্যাপারগুলো আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি বলে আমি আমার দিকটা দিয়ে আমি ক্লিয়ার। এন্ড এই বিষয় নিয়ে আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসবে না। যদি এরপরেও আমি দেখি যে আমাকে নিয়ে আরো বাজে কিছু হচ্ছে, দেন লিগ্যাল স্টেপ নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না। কিন্তু আমি কোনো ভিডিওসে আমি আর কোনো কিছু বলতে চাই না। এক সুন্দর পার্টনার দরকার নেই জীবনে, একটা ভালো একটা লয়াল পার্টনার দরকার, যার সাথে তুমি সারা জীবন থাকতে পারবে। এন্ড মেয়েরা দেখছো, তোমাদের যদি কারো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা লাইফ পার্টনার যেই হোক না কেন, যদি তারা এরকম কাজটা করতো, তোমরা কি মেনে নিতে? তোমরা যদি মেনে নিতে পারতে তাহলে আমাকে বাজে কমেন্ট করবে, আর যদি তোমরা মেনে নিতে পারতে না তাহলে বুঝবে যে আমি কি বলতে চাইছি, আমার মানে ফিলিংসটা আমি কোনটা বের করলাম। আমরা আমাদের মতন ভিডিও করে যাবো, কারণ আমাদের কাছে অনেক কন্টেন্ট আছে, এই সিম্প্যাথি নিয়ে বেশি দিন চলবে না ভিডিও, ঠিক? আমি তাও ভাবছিলাম যে আমাকে নিয়ে বাজে কথা বলছিল ওইজন, বলে যাক, আমি তাও কোনো ভিডিও বানাবো না, কিন্তু লাস্টে সবাই এখন বলছে তুই মুখ বন্ধ করে আছিস মানে তোরই দোষ। হ্যাঁ চলো তাহলে আমার যেটা হয়েছে আমার সাথে সেটা আমি ক্লিয়ার করে দিই। তো আশা করি এই বিষয়ে আর কোনো ভিডিও আসবে না। এন্ড আমার মন খুব ভালো লাগছে, আমি 2 দিন ধরে কান্না করছিলাম। এ 2 দিন ধরে এতটা মন খারাপ করছে, মানে এই কান্না করছে। আমার একটা কথা কি বলতো, আমি ফিল্ডে নতুন, মানে আমার মন খারাপ হবে, আমাকে নিয়ে সবাই বাজে কমেন্ট করছে, একে নিয়ে কিন্তু আমি দেখেছি এখন এর দিক থেকে মোড়কে সবাই আমার দিকে চলে এসেছে বাজে কমেন্ট করার জন্য। ব্যাস, আমার তাতে কোনো কিছু না, কিন্তু এ সামলাবে আমাকে তা না, কিন্তু একে সামলাতে হচ্ছে আমার। মানে উল্টো, মানে সত্যি আমি আমি একটা যদি সত্যি খারাপ, কথা বল, আমি আমার আমার খারাপ লাগেনি তো, যখন আমার শ্রাদ্ধ বাড়ি ভিডিওতে রোস্ট হয়েছিল আমার খারাপ লেগেছিল, আমি কেঁদেছিলাম না? আমি কোনো ভিডিওতে কাঁদিনি, কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছিলাম, আমি যখন জেনেও করিনি, তখন আমি ওরকম টাইপের ভিডিও বানাতাম না, তখন ওটা ভাইরাল হয়ে গেছে, আমি জানতেও করিনি, অজান্তে পুরোপুরি ভিডিও হয়েছিল। তো কিন্তু
এখন যেটা ঘুরে গেছে দিকটা, এটা পুরো আলাদাই, মানে আলাদা টাইপের, মানে এটা কিন্তু ওই টাইপের নয়। এন্ড রোস্টার যারা যারা রোস্ট করছে তারাও পুরোটাই মানে একতরফা করছে, মানে আমারটা দেখেনি, আমারটা দেখবে কি করে? আমি দেখবে তো না, আমি 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 বলিনি, আমি আমি তো একটা কিছু কথা বলিনি, তারা কি করে বলবে? আমি তো যে বললাম এখন আমি তারা তোমাকে একটা জানবে কথা যে বলছি, ব্যাপারটা কি রোস্টাররা হয়েছে। কি করছে, আমার কিছু কিছু ক্লিপ নিচ্ছে, পুরো ফুল ক্লিপ নিচ্ছে না। আমি দেখা গেলো একটা কোশ্চেন করে সেটার অ্যান্সার করছি, আমি যে কোশ্চেন করছি কোশ্চেনের মধ্যে যে নেগেটিভ কথাটা বলছি সেটা নিচ্ছে, কিন্তু সেই নেগেটিভের আমি কি অ্যান্সারটা করছি সেটা কিন্তু দেখাচ্ছে না। আমি বলবো যদি যে রোস্টারটা করছে রোস্ট করুক, আমাকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, এখনো বলছি এখনো রোস্ট করুক, কিন্তু যে আমি কথাটা বলছি ফুল ক্লিপটা দেখিয়ে, ক্ষমতা থাকলে ফুল ক্লিপ দেখিয়ে রোস্ট কর। কোনো রোস্টারকে আমি কোনো খারাপ কথা বলছি না, কারণ তারা জানবে কি করে? আমি তো কিছু বলিনি। মানে এটা কিন্তু পুরোটাই আমার দিকে ঘোরারই কথা ছিল, কারণ আমি কিছু বলিনি। কারণ ওই যে মহাদেবের ভক্ত হয়ে আমরা অপেক্ষা করছি আমি শোনো যে একটা কথা বলি, আমার মহাদেব বিচার করবে, আমি কিন্তু একটা কথা বলি, মহাদেবও চাইলো যে আমি যেন মুখ খুলি। এখন আর যে যা বলবে, ভগবান আছে, ভগবান দেখবেন যে কে কি করেছে না করেছে, তার সঙ্গে সেরমটাই হবে, মানে কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি, হ্যাঁ। আর এই নিয়ে ভিডিও বড় করবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমার আর সুমির, হ্যাঁ অনেকে পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো আমি তাদেরই বলছি, যারা পছন্দ করো তাদের জন্যই আমরা ভিডিও বানাবো, অনেক ভালো ভালো ভিডিও বানাবো। তুমি হৃদয় সিরিজে যেটা চ্যানেলটা আছে ওটাতে আমাদের দুজনকে একসঙ্গে সবসময় দেখতে পারবে। তো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসছি। একটা সময় একজনকে মনে হয় যে এ খারাপ এ ভালো, কিন্তু পরবর্তীকালে যেটা যখন তোমরা বিচার করতে স্টার্ট করবে, তখন তোমরা ভাববে ডিপলি যে কিছু তো হয়েছিল, না হলে এত সুন্দর সম্পর্ক, এত ভালো সবকিছু চলছে, হঠাৎ করে কিভাবে ভেঙে বন্ধ হয়ে গেল? মানে অবশ্যই রিজন আছে। মানে একটা মেয়ে তো ভাই তার সঙ্গে ফিউচার দেখেছে বলেই তাকে এত সবাইকে দেখিয়েছে, চিনিয়েছে, বাড়িতে আনা, দেন ভিডিওতে সবকিছু দেখানো, হট করে কেন বন্ধ হয়ে গেল? মানে রিজন তো ভাই অবশ্যই আছে, মানে এটা লোকজন বোঝেনি, অনেকে বুঝেছে, আমি দেখেছি কমেন্টে অনেকে বলেছে যে হ্যাঁ রিজনটা অবশ্যই আছে, কিন্তু সেটা বলো কি রিজন বলো, মানে সেটা জানতে চেয়েছিল। তো আজকে আমি সেটা বলে দিলাম, আর আমার আজকে খুব ভালো লাগছে বলে। তো চলো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বলতে গিয়ে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। তারপরে যাদের গালাগালি দেওয়ার ইচ্ছে, তারপরে যাদেরকে সত্যি, তারপরে যদি কারো কিছু বলার থাকে আমার সবকিছু জানার পরে, না আমি মাথা পেতে নেবো, তোমাদের তোমাদের যা বলবে তাই মাথা পেতে নেবো, কিন্তু ওই ভগবানের ওই উনি আছেন, উনি দেখে নেবেন, ঠিক আছে সবকিছু। অনেকে তো বলছে ভগবান দেখে নেবে। অনেকে বলছে ভগবান দেখে নেবে, আমি বলছি যে ভগবান দেখবে, ঠিক আছে, আমাদেরকে দেখা লাগবে না। আমি মানে ভগবানের উপরেই ওয়েট করে আছি। আমার মহাদেবের আমি খুব প্রিয়, এটা আমি জানি ভাই, আমি অনেকভাবে প্রমাণও পেয়েছি। So, কেঁদে ফেলবো আবার, আমার মহাদেব। ঠিক আছে, টাটা। আমি কেঁদে ফেলছি বারবার শুধু। সেজন্য বলছি টাটা দাও, টাটা দাও, ঠিক আছে, টাটা দাও। আর মহাদেব দেখবেন, টাটা। আমি আসছি, আমার এই বিষয় নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না। অ্যান্ড কি বলবো, যদি পরে বাড়াবাড়ি করে তাহলে গেলে স্টেপ নেওয়া হবে। মহাদেব আমাকে দিয়ে যেটা করাবে আমি সেটাই করবো। তো চলো, ডান, টাটা। bye bye.